কোরআনে পাকের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিসে পাক থেকে এটা সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত হয় যে বান্দার মূল দুই কাজ ঈমান এবং তাকওয়ার উপরে হামেশা কায়েম থাকা। ঈমান এবং তাকওয়া, সিনাতে ঈমান থাকে এবং সঙ্গে তাকওয়া থাকে, যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের হুকুমের উপর আমলি জিন্দগি থাকে। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দগি থাকবে। আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দগির মানে হলো যে যেগুলো করণীয় সেগুলো সে করবে, যেগুলো বর্জনীয় সেগুলো থেকে সে বিরত থাকবে। মানুষ যখন ঈমানের সাথে তাকওয়ার আমল অব্যাহতভাবে করতে থাকে তো আল্লাহ পাকের সঙ্গে এক গভীর নিবিড় সম্পর্ক পয়দা হয়। এই একান্ত সম্পর্ককে তাআল্লুক মা আল্লাহ বলে, নিসবত মা আল্লাহ বলে। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হওয়া, নিবিড় সম্পর্ক পয়দা হওয়া, এই দৌলত যখন নসিব হয়ে যায় তো প্রত্যেক আমল দামি হয়ে যায়। সব আমলই তখন দামি হয়ে যায়। যাই করে, নামাজ পড়ে তো তার কিয়াম দামি, রুকু দামি, সিজদা দামি, আল্লাহ পাকের খাস হয়ে যায় সে। হ্যাঁ, তখন তার হার আমলের মর্তবা বুলন্দ হয়ে যায়। জিকির করে সে জিকির অনেক দামি হয়ে যায়। দোয়া করে সে দোয়া অনেক দামি হয়ে যায়। কান্নাকাটি করে সে কান্নাকাটি বহুত দামি হয়ে যায়। তো তাআল্লুক মা আল্লাহ হলো মূল জিনিস, অর্থাৎ আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা করাটা, সেটা হলো মূল জিনিস। এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আসল দিন তো তাআল্লুক মা আল্লাহ है। মানুষের মধ্যে মূল দিন হলো তাআল্লুক মা আল্লাহ। মূল দিন হলো তাআল্লুক মা আল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক দ্বীনি জিন্দেগির মৌলিক বিষয়, মূল বিষয়। এটা হলে বাকি সব ঠিক হয়। এটা না হলে সব কিছুতেই ঘাটতি থাকে, কমতি থাকে, কোনো কাজই সুন্দরভাবে হয় না, কোনো আমলই সুন্দরভাবে হয় না। এজন্য হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণের সাথে সাথে প্রত্যেক সাহাবী সিদ্দিকিনের মর্তবাওয়ালা হয়ে যেতেন, অর্থাৎ বড় মাপের সাহেবী নিসবত হয়ে যেতেন, বড় মাপের তাআল্লুক মা আল্লাহ ওয়ালা হয়ে যেতেন। সহজ কথা, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কওয়ালা, গভীর সম্পর্কওয়ালা, একান্ত সম্পর্কওয়ালা হয়ে যেতেন। তো তার মানে হলো যে ঈমানে কামিল নসিব হয়ে যেত, ঈমানে কামিল নসিব হয়ে যেত, অন্তরে নূর পয়দা হয়ে যেত, নূরই নূর পয়দা হয়ে যেত, অন্তরের ভিতরে আর কোনো অন্ধকার থাকতো না। তাআল্লুক মা আল্লাহ যখন নসিব হয়, আল্লাহর সঙ্গে যখন একান্ত সম্পর্ক নসিব হয়, তখন অন্তর একদম নূরে আলোকিত হয় এবং কোনো অন্ধকারের চিহ্ন থাকে না, অন্ধকার লেশ মাত্র তখন অন্তরে থাকে না। তো সাহাবীদের শান হতো যে ঈমান আনার সাথে সাথে, ইসলাম কবুলের সাথে সাথে যেহেতু বড় মাপের তাআল্লুক মা আল্লাহ নসিব হয়ে যেত, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক বড় মাপে পয়দা হয়ে যেত,
এজন্য তাদের সব আমল অনেক বেশি দামি হয়ে যেত। সেজদা অনেক দামি, জিকির অনেক দামি, দোয়া অনেক দামি, তেলাওয়াত অনেক দামি এবং ভারী। তো এই জিনিস ভীষণ জরুরি এবং গুরুত্বপূর্ণ। সাধারণ মুসলমানরা তো এই কথা বুঝে না যে আল্লাহর সঙ্গে এত গভীর সম্পর্ক পয়দা করতে হবে। বহুত আলেম ওলামারাও এই জিনিসের প্রতি খেয়াল দেয় না। কোনো কামিলের সোহবত না উঠানোর কারণে বহু আলেম মানুষও এই জিনিসকে বুঝে না। বুখারী শরীফ পড়াইতে পড়াইতে 40-50 বছর 60 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এইটুকু বুঝে আসে নাই যে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে থাইকা তার সোহবত উঠাইয়া তাকওয়া ওয়ালা জিন্দগি বানানো, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা করা। হাজারো কিতাব চিনে জানে, হাজারো কিতাবের এলেম আছে, কিন্তু আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক, একান্ত সম্পর্ক, গভীর সম্পর্ক এখনো পয়দা হয় নাই। তো কতটা আফসোসের বিষয় সেটা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের হাজারো কিতাব পড়া লাগতো না, ঈমান আনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে এত বড় তাআল্লুক মা আল্লাহ নসিব হয়ে যেত। আর তাআল্লুক মা আল্লাহ যাদের নসিব হয়, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক যাদের নসিব হয়, তারা হামেশা আল্লাহকে রাজি রাখার ফিকিরে থাকে। আল্লাহ নারাজ না হন সেই ফিকিরে থাকে। আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ নারাজ না হন এই ফিকিরে থাকে তারা। হ্যাঁ আমার ভাই, এই জন্য তাআল্লুক মা আল্লাহ অর্জন, অর্থাৎ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করার জন্য সকলে নিয়ত করি, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করবো ইনশাআল্লাহ। আর সেজন্য যে কাজ করতে হবে সেটা হলো যে গুনাহ থেকে বাঁচা, ফরজ ওয়াজিব আমলগুলো আদায় করা, গুনাহ থেকে বাঁচা এবং আল্লাহকে রাজি করার এই আমলি জিন্দেগি বানানোর ক্ষেত্রে অনেক বেশি মুআসসির, অনেক বেশি ক্রিয়াশীল হলো, অনেক বেশি উপকারী হলো আহলুল্লাহর সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে এইরকম ফিকির নসিব হয়, এরকম জিন্দগি নসিব হয়, এরকম মেজাজ নসিব হয়। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलते हैं कि अल्लाह के साथ थोड़ा सा लगाव पैदा कर ले, फिर देखें कि कैसी रहमतें होती हैं, कैसी रहमतें बरसती हैं, क्या क्या रहमतें होती हैं, क्या क्या रहमतें बरसती हैं। ভাই আল্লাহর সঙ্গে একটু কষ্ট করে নিবিড় সম্পর্ক পয়দা করে নাও, ফের দেখো কি পরিমাণ রহমত আর রহমত তোমার উপরে বর্ষণ হইতেই থাকে। যেখানেই থাকবে বান্দা হামেশা আল্লাহ পাকের খাস রহমত তার উপরে থাকবে, খাস রহমত, আল্লাহ পাকের খাস নজর তার প্রতি থাকবে। হ্যাঁ, আল্লাহ পাকের খাস হেফাজত তার নসিব হবে। হ্যাঁ না, মান ইত্তাকাল্লাহ সার আমিনান ফি বিলাদি, আল্লাহকে যে হামেশা ভয় করে চলতে থাকে তো দুনিয়ার যেখানেই থাকে আল্লাহ পাকের খাস হেফাজতের নজর তার উপরে থাকে, খাস রহমতের নজর তার উপরে থাকে। হ্যাঁ না, আর গুনাহের মধ্যে এক বড় গুনাহ হলো যে খায়েশাতের গুনাহ, শাহওয়াতের গুনাহ, কাম রিপুর গুনাহ, যে ভিতর থেকে নফস তাড়া করতে থাকে ভিন নারীকে দেখো,
সুশ্রী বালক তরুণদেরকে দেখো, স্পর্শ করো, কাছে যাও, হ্যাঁ না, মিশো, ঘেঁষাঘেঁষি করো। তো এগুলোর দ্বারা বড় নোকসান হয়ে যায়। ঈমানওয়ালাদের যে এক বীরত্বপূর্ণ মেজাজ থাকে, চরিত্র থাকে, মন মানসিকতা থাকে, এক উচ্চ মনোবল থাকে, সেটা নষ্ট হয়ে যায় যখন মানুষ শাহওয়াতের দ্বারা মাগলুব হয়। কামরিপুর হাতে যখন সে মায়ের খেয়ে যায়, তখন তার যে ইমানি বীরত্ব, যেটাকে উর্দুতে সুজাত বলে, আরবিতে হলো সাজাত না, ইমানি সাজাত, ইমানি বীরত্ব, ইমানি উচ্চ মনোবল, ইমানি দৃঢ়তা, সেটা তখন নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। খায়সাতের গুনাহ মানে কামরিপুর গুনাহ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করার পথে ভয়ঙ্কর কাটা, বড় কঠিন বাধা। মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাই যখন সিন্ধু জয় করেন, রাজা দাহির এর সঙ্গে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির। 17 বছর তখন তার বয়স ছিল। হ্যাঁ, বালেক মানুষ। তো সৈন্যদেরকে বলে দিয়েছিলেন, যদি খবরদার কেউ যদি কোনো ভিন নারীর প্রতি একবার নজর করো, তার চোখ উপড়ে ফেলবো আমি। আর যদি কারো কোনো সম্পদ অন্যায়ভাবে হরণ করো, তো হাতের কবজি কেটে ফেলবো। তো সৈন্যরা যখন সিন্ধুতে প্রবেশ করে, তো রাজার লোকেরা এভাবে সুন্দরী মেয়েদেরকে, যুবতী তরুণী মেয়েদেরকে রাস্তার পাড়ে খাড়া করে রাখছে, যে যদি ওরা এই মেয়েদের প্রতি দেখে, তাদের প্রতি কামরিপুর দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে ওরা মুসলমানরা পরাজিত হবে, ওরা আর জয়ী হতে পারবে না। কিন্তু সৈন্যরা এইভাবে ঢুকছেন, মুজাহিদিনরা ওই এলাকাতে, যে কোনো নারীর দিকে তাকান নেই। ক্ষুধা লাগছে, কোনো দোকান থেকে, কারো ঘর বাড়ি থেকে জবরদস্তি কিছু খান নেই, কষ্ট করছেন। মানুষ খাইতে বললো, বলছে না, খাবে না। তো মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির 2 কথার উপরে তারা পুরো আমল করছেন। এই দৃশ্য দেখে ওখানকার যারা নেতৃবৃন্দ ছিল হিন্দুদের, তখন তারা বলল যে না, এদের সঙ্গে পারা যাবে না, এদের সঙ্গে জয়ী হওয়া সম্ভব না। ফের তাদের কাছে তারা আত্মসমর্পণ করছে এবং দলে দলে মুসলমান হয়ে গেছে। এবং মোহাম্মদ বিন কাসিম ওখানে অভিযান পরিচালনার আগেই জানছিলেন রাজা দাহির তার আপন বোনকে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। তখন মোহাম্মদ বিন কাসিম বলছিলেন যে সে শাহওয়াতের দ্বারা মাগলুব, কামরিপুর হাতে মার খাওয়া মানুষ। কাজেই শাহওয়াতের দ্বারা মাগলুবিয়ত আর সাজাত দুইটা একত্রিত হইতে পারে না। সে কামরিপুর হাতে মার খাবে আর সে বীরত্বের শক্তিওয়ালা হবে, এটা হইতেই পারে না। অতএব তোমরা অভিযান চালাও, সে পরাজিত হবেই, তোমরা কামিয়াব হবেই, হ্যাঁ না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু খায়সাতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত নসিব করেন। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেমের জামাতা ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। হাজ্জাজ বিন ইউসুফ এমনি মুসলমানদের উপর জুলুম করত, কিন্তু ব্যক্তিগতভাবে সে শাহওয়াতের মুআমালায় সে বড় নিজেকে হেফাজত করত। হ্যাঁ, কামরিপুর গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে হাজ্জাজ বিন ইউসুফ।
এজন্য তার মধ্যে প্রচন্ড বীরত্ব ছিল, ভীষণ বীরত্ব ছিল। আর এক জিনিস হলো ইবাদতের প্রতি আসক্ত ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। জুলুমের ক্ষেত্রে বিখ্যাত হওয়ার সাথে সাথে ইবাদতের ক্ষেত্রেও বিখ্যাত। প্রতিদিন রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়তেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এত বড় জালেম হওয়া সত্ত্বেও ইবাদতের প্রতি তার এতটা আসক্তি যে 300 রাকাত পড়তে পড়তে তো রাত পুরোটাই না হয় শেষ হয়ে যেত, হ্যাঁ না? তো তার মানে যে কাম রিপুর ব্যাপারে, শাহওয়াতের ব্যাপারে নিজেকে হেফাজত করার কারণে তার ঈমানই এক শক্তি ছিল। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে নফসের মোকাবেলায় কামিয়াবি নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, দুইটা কাজ করো, আমি গ্যারান্টি দিতেছি তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। একটা হলো গুনাহ থেকে বাঁচা, আর একটা হলো কথা কম বলা। গুনাহ থেকে বাঁচা, কথা কম বলা। গুনাহে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, হাজারো আমল করে, গীবত করে তো বেশুমার আমলের নূর ধ্বংস হয়ে যায়। একবার কুদৃষ্টি করে সমস্ত আমলের নূর দিল থেকে বের হয়ে যায়, দিল নূর থেকে খালি হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, এজন্য আমরা সকলে হিম্মত করি যে ভাই গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করার জন্য দরকার হলো আল্লাহ পাকের হুকুমগুলো মানা এবং গুনার কাছ থেকে বিরত থাকা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে খুব তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এক একবার নজর হেফাজত করা। রাস্তাঘাটে আজকে এই বড় দৌলত কামানো সহজ, যে হাজারো নারীরা যাইতে থাকে, সেখানে নিজের নজর হেফাজত করতে থাকা আর এত বড় মর্তবা এবং ফজিলত অর্জন করতে থাকা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মনজুরা ইলাইহি, যে ভিন নারীর প্রতি নজর করে এবং যে নারী বেপরদা হয়ে নিজেকে ভিন পুরুষদেরকে দেখার সুযোগ দিয়ে দেয়, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত নাজিল হোক। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য তিনি দয়ার সাগর। দয়ার সাগর হয়েও যে কাজের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে তিনি এরকম বদদুয়া করেন, সেটা কত খারাপ কাজ, সেটা কতটা নিকৃষ্ট কাজ। বোঝা গেল নজর করা বড় কঠিন অপরাধ এবং গুনাহে কবিরা, কবিরা গুনাহ এটা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, হে রসুল, আপনি ঈমানওয়ালা পুরুষদেরকে বলেন তারা যেন নারীদের থেকে নজর হেফাজত করে, আর ঈমানদার নারীদেরকে বলেন তারা যেন পুরুষদের থেকে নজর হেফাজত করে। না পুরুষ নারীকে দেখে, না নারী বিন পুরুষকে দেখে, পর নারী এবং পর পুরুষ থেকে নিজেকে ঈমান বলার জন্য হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই আজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি
নিজের লজ্জাস্থান এবং নিজের জবান এবং লজ্জাস্থান এই দুই জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবে, হেফাজত করার দায়িত্ব নিবে। তো আল্লাহ রসুল বলেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। হ্যাঁ না? তো হযরত থানভী যে বলছিলেন যে দুই কাজ করো তো ওলি আল্লাহ হয়ে যাবে, একটা হলো গুনাহ থেকে বাঁচা, একটা হলো কথা কম বলা। তার মানে জবান হেফাজত করা। এই হাদিসের মধ্যে দেখা গেল জবান হেফাজতের বিষয়টা আসছে। আরেকটা হলো যে কাম তাড়িত গুনাহ থেকে বাঁচার কথা। এই গুনাহ থেকে বাঁচা এত কষ্টকর, এই গুনাহ থেকে যারা বাঁচে তারা সব গুনাহই ছেড়ে দেয়, ফের সে ওলি আল্লাহ হয়ে যায়। এই জন্যই হাদিসে পাকে জান্নাতের ওয়াদা আসছে। হ্যাঁ, খালি দুইটা গুনাহ থেকে বাঁচলে জান্নাত কেমনে পাবে? হ্যাঁ, কারণ মানুষের বেশিরভাগ গুনাহ হয় জবানের দ্বারা, আর এক গুনাহ হয় এই কাম রিপুর পথের গুনাহ। এই দুই গুনাহ থেকে যখন সে বাঁচবে তো তার এতটা কষ্ট হবে, তখন সে ভাববে যে ভাই এত কষ্ট করলাম আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আর অন্যান্য গুনাহ কেন করব, চলো বাদ দিই। তো সব গুনাহ এসে বাদ দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দুই গুনাহ ত্যাগের বরকতে সব গুনাহ ত্যাগেরই হিম্মত নসিব হবে। তো সব গুনাহ ত্যাগ করে দিলেই সে ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদের সকলকে হিম্মত দেন এবং তৌফিক দেন। লেগে থাকি, জুড়ে থাকি, আমল করতে থাকি, চেষ্টা করতে থাকি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দাওয়ামে আমল আলামত কবুলিয়ত কি হ্যায়। কোন আমল বান্দা যদি করতে থাকে হামেশা নিয়মিত, এটা আলামত যে আল্লাহ পাক এটা কবুল করে নিছেন তাকে। হ্যাঁ, কেন কেউ যদি বাদশার সঙ্গে সাক্ষাৎ করে, আবার কিছুদিন পর বাদশাহ দ্বিতীয়বার সাক্ষাতের জন্য ডাকেন, তো ওই বাদশাহ ওই লোকের উপর অসন্তুষ্ট হলে ডাকবেন না, সন্তুষ্ট হলে তখনই ডাকবেন। তো একই আমলের বারবার তৌফিক হওয়া এটা আলামত যে আল্লাহ পাক ওর উপর খুশি হয়ে গেছেন, এই জন্য তাকে আমলের বারবার তৌফিক দিতে থাকেন। এজন্য আমলে জুড়ে থাকি, নেক রাস্তায় নেক আমলে জুড়ে থাকি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন।